রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আপনি যত আল্লাহর কাছে খারাপ হন না কেন, আপনি এখন কোরআন পড়তে বসছেন অথবা শিখাইতে বসছেন, ইন দিস মোমেন্ট ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি এই মুহূর্তে কোরআন শিখছেন অথবা শেখাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন, কোরআন শেখার প্র্যাকটিক্যাল বই, যেটা আমরা ডেভেলপ করেছি শুধুমাত্র বিশেষ করে যারা ইংরেজি এবং বাংলা শিক্ষিত লোক, যারা আরবি অভিধানগুলো ভালো বুঝেন না, কঠিন লাগে, কোরআন বারবার শিখতে চেষ্টা করেছেন, কঠিন লাগে, ফিরে আসছেন, হয় নাই, অর্ধেক শিখে বন্ধ করে দিয়েছেন, তাদের উদ্দেশ্য করে আমাদের বইটা লেখা। এবং এই ভিডিওগুলো যারা শুধু বই সংগ্রহ করবেন, তারা উচ্চারণটা কেমন হবে যদি বুঝতে না পারেন, আমাদের ভিডিওগুলো দেখে হেল্প নেবেন। এই জন্য আমরা ইউটিউব ভার্সন এই ভিডিওগুলো আমরা তৈরি করতেছি। আর যারা আরো পারফেক্টলি শিখতে চান এবং আমাদেরকে পড়াটা শোনাইতে চান, সরাসরি উস্তাদদের শুনিয়ে শুদ্ধ করবেন, তারা আমাদের qurancampus.com এ যে প্র্যাকটিক্যাল তাজবিদ সহ কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হলে আপনি এক্সট্রা যে সুবিধা পাবেন, এই বইটা আপনার কেনা লাগবে না, এটা আপনার বাসায় গিফট হিসেবে চলে যাবে। আর প্রতিটা লেসন আপনি ভিডিও থেকে শিখে সরাসরি আমাদের উস্তাদদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন। আর যারা শুধু বইটা সংগ্রহ করবেন, তারা আমাদের এই বই থেকে হেল্প নিয়ে আপনি পড়াটা রেডি করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কাউকে অবশ্যই শোনাবেন। কারণ আরবি আমাদের ভাষা না, এখানে আপনি যদি কাউকে না শোনান তাহলে আপনি ভুলটা শুদ্ধ হবে না। আদারওয়াইজ আপনি শোনানোর জন্য কাউকে হায়ার করবেন, অথবা আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের দিয়ে হইলেও আপনার পড়াটা শুদ্ধ হলে একটু শুনিয়ে নেবেন। কারণ আমরা অসংখ্য স্টুডেন্ট পেয়েছি যারা একা একা শিখছে, শুনে নাই, কোনো কারণে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, শুনাইতে দিয়ে দেখি অনেক ভুল। কারণ মনের অজান্তে সে একটা এক্সট্রা টান দিয়ে ফেলছে, অর্থ বিগড়ে গেছে। মনের অজান্তে সে হামজাকে আইন করে ফেলছে, সে জানে না, সে মনে করছে আমি তো অনলাইনে শিখছি। সো অনলাইন আপনাকে হেল্প করবে, বা শুদ্ধ করার জন্য অবশ্যই আপনার একজন মেন্টর লাগবে, একজন উস্তাদ লাগবে, যে আপনার পড়াটা শুনে শুদ্ধ করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমরা আপনাদের সাথে ডিসকাস করব আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন বইয়ের 10ম পাঠ, যেখানে আমরা সুকুন বা সাকিন নিয়ে আলোচনা করেছি। তো সাকিন কি? সাকিন হলো একটা দুর্বল চিহ্ন, যে একা একা উচ্চারণ হতে পারে না। তার প্রিভিয়াস আরবিতে প্রিভিয়াস হলো ডান সাইডে যারা আছে, তারা এই সাকিনকে কমপক্ষে একবার হেল্প করবে, সফটলি, নরম ভাবে, স্বাভাবিকভাবে একবার হেল্প করবে এই সাকিনকে, তাহলে সে উচ্চারিত হবে। সুতরাং সাকিন উচ্চারণ হয় আগের সবল চিহ্নের সাথে একবার উচ্চারিত হয়। সো আপনি কিভাবে উচ্চারণ করবেন? যেমন এখানে আছে আলিফ জবরা মিম সাকিন, তাহলে আলিফ এবং মিমকে যখন হেল্প করে উচ্চারণ হবে তখন বানানটা এরকম হবে, আলিফ মিম, আগে অক্ষর দুটো বলবেন, তারপরে বলবেন কে হেল্প করছে, জবর, তাহলে আলিফ মিম জবর, উচ্চারণ আ প্লাস মা সমান সমান আম, তাহলে আলিফ মিম জবর আম। আলিফ বা জবর আব, আলিফ ফা জবর আফ, এভাবে আপনি সুকুনকে হেল্প করবেন, করে উচ্চারণ করবেন। সো কোরআন থেকে বহুল ব্যবহৃত কিছু শব্দের উচ্চারণ আমরা দিয়ে দিচ্ছি, যেটা শুনে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। অবশ্যই প্র্যাকটিস করার পর পড়াটা কাউকে না কাউকে শোনাবেন যারা এক্সপার্ট এই বিষয়ে। সো প্র্যাকটিস করুন আমার সাথে। আলিফ নুন জবর কি? আন। আলিফ মিম জবর আম। মিম নুন জের মিম। ওয়া ইজ, ওয়া জবর ওয়া, আলিফ জাল জের ইজ, বা জের বি, হা মিম জের হিম, বিহিম। নুন হা জবর নাহ, নুন পেশনু নাহনু। আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হামদ আল পেশদু, আল হামদু আলহামদু। মিম নুন জের মিন, হা মিম পেশম মিনহুম। লাম জবর লা, হা মিম পেশম লাহুম। তো এইভাবে আপনি একে একে প্র্যাকটিস করে ফাইনালি পড়াটা রেডি করবেন এইভাবে, আন, আম, মিন, ওয়া ইন, বিহিম, নাহনু, আলহামদু, মিনহুম, লাহুম। এরপরে কোরআন থেকে লাম, লাম সাকিন যুক্ত অনেক শব্দ আছে, তার ভিতরে কিছু ফরম্যাট, কমন ফরম্যাট এখানে আমরা বইয়ে দিয়েছি। আল, বাল, খাল, জাল, সাল, আল, হাল, কুল, মুল, লাল, ঠিক আছে। দেন মিম সাকিন, অসংখ্য মিম সাকিনের শব্দ আছে কোরআনে, কিছু কমন ফরম্যাট যেগুলো বারবার কোরআনে আছে, লাম, তাম, হাম, আম, কাম, ইয়াম, তুম, কুম, হুম, হিম। নুন সাকিনের কিছু ফরম্যাট, মান, তান, আন, লান, ইয়ান, আন, কুন, দুন, ইন, ইন। হা সাকিনের কিছু ফরম্যাট, তাহ, ইয়াহ, রাহ, নাহ, মুহ। তো এখানে আমাদের নিচে দেওয়া আছে, দেখছেন, বইয়ে দেখতে পাচ্ছেন, মিন হলো হতে, এটা কোরআনে 3000 বারের বেশি আপনি মিন পাবেন, যেটা আমরা এখানে পড়লাম। হ্যাঁ, মিন মানে হতে। আম নাকি, এটা আপনি পেয়ে যাবেন 146 বার। আন, আন মানে যে, এটা আপনি পেয়ে যাবেন 400 বার প্লাস। সো আপনি এখন এই যেগুলো পড়তেছেন, এগুলো সরাসরি কোরআন পড়তেছেন, কোরআনের শব্দ পড়তেছেন। অন্য বইয়ে যেটা হয় যে কোরআনে নাই কিন্তু আপনাকে প্র্যাকটিস করাচ্ছে, প্র্যাকটিসের জন্য, এটাও ঠিক আছে, সমস্যা নেই।
বাট আমরা এই যে 9 নম্বর লেসন থেকে আমরা সব কোরআনিক শব্দ এবং বলে দিচ্ছি এই শব্দটা আপনি কোরআনে এতবার পাবেন এবং অর্থ শিখতে চাইলে আপনি এখান থেকে শিখতে পারবেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন যেটা আপনারা শোনা জরুরি, যেহেতু আপনি কোরআন শিখছেন আপনাকে ইমপ্রেশন দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। অর্থাৎ দুই ধরনের লোক সর্বোত্তম। আপনি যত গুনাহ করেন না কেন, আপনি যত আল্লাহর কাছে খারাপ হন না কেন, আপনি এখন কোরআন পড়তে বসছেন, কোরআন শিখতে বসছেন অথবা শিখাইতে বসছেন, in this time, in this moment, you are the best person in the world. কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি এই মুহূর্তে কোরআন শিখছেন অথবা শেখাচ্ছেন। আল্লাহ রাসূল কখনোই মিথ্যে কথা বলেন না। সো এই মুহূর্তে আমাদের প্রাউড ফিল করা উচিত এই জন্য যে আমরা পৃথিবীর এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ মানুষ, কারণ আমরা কোরআন শিখছি অথবা শেখাচ্ছি। যারা আমাদের এই বইটা সংগ্রহ করবেন, ডেসক্রিপশনে বলা আছে কোথায় কোথায় পাবেন, সেখান থেকে সংগ্রহ করেন। ঢাকার বিভিন্ন জায়গায় আপনি পাবেন, মিরপুর, বাংলা বাজার, নীলক্ষেত, বিভিন্ন জায়গায় পাবেন, অথবা আমাদের ওয়েবসাইটে পাবেন, অথবা আমাদের ফোন নম্বরে কল করে বইটা সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।